আমি নাকি ওকে ঠুসে ঠুসে খাওয়াই। দাঁড়া না গাইস, এ হলো আমার ছোট শাশুড়ি। ওরে বাবা, এ কি? তো চলিয়ে শুরু করতে हैं। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজ আমি অনেকদিন পর একটা ব্লগ শুট করছি। অনেকদিন ধরে কোনো ভিডিও দেয়া হয় না, হঠাৎ কি মনে হলো একটা ভিডিও করতেই পারি। আজ আমি বানাবো কাঁচা মটরশুঁটির ঘুগনি। এই যে দেখো, এই যে আমি এই যে মটরশুঁটিগুলো আমি দেখো অলরেডি মটরশুঁটিতে কুড়ি যাই না, এটাকে কি বলে, এই মটরশুঁটির যে বাইরে থেকে এটা কি বলে জানি না, শিকড় না কুলি বলে জানি না, ঠিক আমি বলতে পারবো না। আজ আমি সেই ঘুগনিই করবো, এটা পেঁয়াজ রসুন যেভাবে ঘুগনি করে সেভাবেই করবো। চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রান্না করছি। আর জানো তো, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। আমি ঘুগনি করলে বাড়ির সবাই বলে, প্রত্যেকে বলে খুব নাকি সুন্দর হয় খেতে। আমি নিজেও বলছি সত্যি খেতে ভালো হয়। আদার্স কিছু ভালো না হলেও ঘুগনিটা আমি বেশ ভালোই রান্না করি, নিজে শুনে নিজে করে ফেললাম। তো যাই হোক, চলো কথা বেশি বাড়াবো না, চলো ভিডিওটা শুরু করি। তোমরা দেখো, এইদিকে দেখো প্রত্যেকটা মটরশুঁটিতে কলি বেরিয়ে গেছে, একটা গ্যাপ ছিল না। তো আমি মটরশুঁটিগুলো বেছে নিয়েছি ভালো করে, তারপর ধুয়ে নেব, কারণ এখন গরম পড়ে গেছে। এগুলো শীতের মটরশুঁটি, অনেকটা শক্ত হয়ে যাবে, তো ভালো করে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে, নাহলে ঘুগনিতে কাঁচা কাঁচা লাগবে। তারপর আমি রান্নাঘরে চলে এসে এখান থেকে জল নিয়ে মটরটাকে ভালো করে সিদ্ধ করে নেব। মিনিমাম 10-15 মিনিট আমি সিদ্ধ করে নেব, তাহলে না কাঁচা কাঁচা ব্যাপারটা থাকবে। আর কাঁচা মটরশুঁটি না খেতে ভালো একটা লাগে না, আমার ভালো লাগে না। আমি জানি অনেকেই পছন্দ করে, বাট আমি খুব বেশি একটা পছন্দ করি না কাঁচা মটরশুঁটি, কিন্তু ঘুগনি করে দিলে আমি খেয়ে নেব। আর হ্যাঁ, আমি একটু সিদ্ধর সময় লবণ দিয়ে নিয়েছিলাম। এদিকে আমি আলুটাকে একটু স্টাইল করে কেটে নিচ্ছি। আর এদিকে দেখো পেঁয়াজ, টমেটো, রসুন আর অল্প একটু আদা নিয়েছি, এটাকেও একটুখানি ভালো করে কেটে নেবো। আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এইদিকে সবকিছু কেটে নেওয়ার পর ভালো করে পেস্ট করে নেবো মিক্সিতে। তো একটু আদা দিয়ে দিলাম, সব টমেটো দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, আর পেঁয়াজ অল্প দেবো, কারণ সব পেঁয়াজ একবারে ঘেটে নিলে ভালো লাগে না। আর এদিকে রসুন দিয়ে দিলাম, আর দুটোই কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ এই কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড পরিমাণে ঝাল, আর আমাদের বাড়িতে ঝাল বেশি কেউ খায় না, যার জন্য অল্পই দিয়েছি। তারপর মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, জানো তো, আমি না মিক্সি চালাতে প্রচণ্ড ভয় পেতাম, কিন্তু এখন ধীরে 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 সবকিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা, তোমরা কে কে আমার মতো আগে ভয় পেতে একটু বলো তো আমাকে। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাও পেস্ট হয়ে গেছে। তো আরেকটা কথা, আমি না কথা বলতে বলতে আলু ধোয়ার কথাই ভুলে গেছি। তো চলো আলুগুলোকে ধুয়ে নিই। আর এদিকে যখন সবকিছু গোছানো হয়ে যায়, তারপরে আমি কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিই। কিন্তু দেখো আমি গ্যাস লাইটটি খুঁজে পাচ্ছি না, যে গ্যাস ধরাবো। বাধ্য হয়ে আমি দেশলাই হাতের সামনে পেয়ে দেশলাই দিয়ে গ্যাসটা ধরিয়ে নিই। দেশলাই দিয়ে গ্যাস ধরানো কিন্তু প্রচন্ড পরিমাণে রিস্ক, কারণ আমার ধরাতে গিয়ে হাতে ছ্যাঁকা লেগে গেছিলো, গ্যাসটা যে বেরিয়ে গেছে আমি না বুঝতে পারিনি। তো আগুনটা দেওয়ার ফলে আগুনটা এতটা পরিমাণে ছড়িয়ে যায় যে আমার হাতে ছ্যাঁকা লেগে যায়। এইবার দেখো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি সর্ষের তেল দিয়ে নিলাম। তারপরে আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। এটা না আমি আমার পিসির থেকে শিখেছি। তেল গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা দিলাম, তারপর দুটো দারচিনি দিলাম, একটা এলাচ দিলাম, আর কিছুটা সামান্য জিরে দিলাম। দিয়ে ভালো করে যখন ভাজা হয়ে যাবে, বাদ বাকি যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এরপর যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে, তখন পেস্ট করা মশলাটা আমি দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলার। যখন দেখবে কাঁচা গন্ধটা চলে গেছে, তারপর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি মির্চি। আর হ্যাঁ, তোমরা ধনে গুঁড়ো চাইলে দিতে পারো, বাট আমার ধনে গুঁড়োটা সেই মুহূর্তে ছিল না, যার জন্য আমি স্কিপ করে গিয়েছিলাম। আর আরেকটা কথা, নুনটাও আমি ভিডিওটা স্কিপ করে গেছি, তো নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দিও। তারপর দেখো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, আর এদিকে তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। আর ওইদিকে কেটে রাখা আলুগুলো আমি সেই মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে কষিয়ে নেব। আগে থেকে সিদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো আমি দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। তো এইদিকে ভালো করে তরকারিটা কষানো হয়ে গেছে। আর এদিকে আমি এখন গরম জল করবো, কারণ আমি ঘুগনিতে গরম জল ইউজ করবো, কারণ যে কোনো তরকারিতে গরম জল দিলে ঝোলটা ভালো টেস্ট হয়। আর এদিকে একটা জিনিস তোমাদের বলতে ভুলেই গেছি, তোমরা চাইলে আলুটাকে কাঁচা অবস্থায় না দিয়ে ভেজে দিতে পারো। আর এদিকে দেখো জলটা গরমও হয়ে গেছে ভালো, আর সেই গরম জলটা আমি ঘুগনিতে দিয়ে দিলাম। আমি আমার মতো সামান্য গরম জল দিয়েছি, কারণ আমাদের বাড়িতে বেশি ঝোল খায় না, একটু কষা কষা করবো। তোমরা চাইলে তোমাদের মতো করে ঝোল দিতে পারো। এরপরে আমি ঘুগনিটাকে ঢেকে দিয়েছিলাম। তো তারপর তুলে দেখছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আলু দেখলাম সিদ্ধ হয়ে গেছে। গরম মশলা দিয়ে 5 মিনিটের মতো আমি ঢেকে দেবো। আর এদিকে রুটি করবো বলে আটা নিয়ে নিয়েছি, আটা মাখবো। ঘুগনি হতে হতে আমি আটাটা মেখে নিই। এখানে ঘুগনি হচ্ছে, আমি ওই পাশে আটা মেখে নেবো, কারণ রুটি করতে হবে। অনেকটা রাত অলরেডি হয়ে গেছে, 9:15 বাজে, কারণ বাবাকে তাড়াতাড়ি খেতে দিতে হবে। এই যে আমাদের পিকনিক পার্টনার। হ্যাঁ, এখন পিকনিক করে না কেন বল, কেন এখন পিকনিক করিস না? এদিকে না, পরীক্ষা না, এখন পিকনিক করে না, কারণ আমি নাকি ওকে ঠুসে ঠুসে খাওয়াই। হ্যাঁ, আমি তোর মা বলেছে আমার।
আমি সেটা বলি না। ওর মা বলেছে, ওর আম্মাও বলেছে। আর যে ওর আম্মা বলেছে, মা বলেছে আমি নাকি ঠুসে ঠুসে খাওয়াই ওকে, ওই জন্য আসে না। বৃষ্টি বৃষ্টি লাগছে একটু করে। আরে কোন দিকে সূর্য উঠেছে? এদিকে বলে এইদিকেই, সেই জন্য রাতে রুটি ঘুগনি খাবে। বাবা, এদিকে রুটি হচ্ছে আর এদিকে একজন গান চালিয়ে নাচছে। ওরে বাবা, এ তোকে কটা রুটি দেবো? আমাকে হ্যাঁ ওই দুটো রুটি দাও। আগে একটা দাও, ওদের বাড়ি রুটি ছোট কিন্তু একটা দাও। আগে একটা দাও দেখি খেতে পারি দিদি। নে। বসা বসা বসা। হাত ধুইছিস? বেশি না, হাত ধুই নে। দাও দাও দে ভাই। এ হলো ওদিকে তাকা। হ্যাঁ গাইস, এ গাইস দাঁড়া না গাইস, এ হলো আমার ছোট শাশুড়ি, আমাদের বাড়িতে আজকে পিকনিক করতে এসেছে। ওকে আজকে আমি রুটি খেতে দেবো। কি পিকনিক করবি? রুটি আর ঘুগনি। হ্যাঁ, আর রুটি ঘুগনি খেয়ে রিভিউ কে দেবে? হ্যাঁ রিভিউ কে দেবে? আমি ভাই। হ্যাঁ হে গাইস আমি। তোমার রুটি ঘুগনি এটা টেস্ট করো। হে গাইস আজকে এই যে। আমি এখন মানে খাচ্ছি কি খাচ্ছিস? ঘুগনি আর এই যে রুটি। ঘুগনি বানিয়েছি আর রুটি। আমার ছোট শাশুড়িকে দিয়ে রিভিউ দেবো। নে খেয়ে বল কেমন হয়েছে, খেয়ে বল। আর আগে ভালো খায় না, ঘুগনি শুনেছি। দেখি ছিঁড়ে দেবে, আমার রুটি ছিঁড়ে দেবে। খেয়ে বল। তুই তো পুরো খেলি না। ভালো লাগলো। ভালো হয়েছে সত্যি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখাবে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা।